নমস্কার, শুরু করছে দুপুর ৩টা নিউজ ২৪। আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই আপনাদের ইফটিজিং এর একটা ঘটনার খবর দেব। জলপাইগুড়িতে দিনে দুপুরে এক চিকিৎসক কন্যাকে ইফটিজিং এর শিকার হতে হলো। প্রতিবাদ করায় ওই তরুণী এবং তার বন্ধুকে রাস্তায় ফেলে বেধড়ক পেটালো দুষ্কৃতীরা। ঘটনা জলপাইগুড়ির কদমতলা এলাকায়। পুলিশের সাহায্য চেয়েও পাওয়া যায়নি বলেই অভিযোগ। থানায় অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী। নীলেশ্বর সান্যাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। নীলেশ্বর, ঠিক কি ঘটেছিল? দেখো প্রিয়, একটা অত্যন্ত মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে থাকলো জলপাইগুড়ি। এই ধরনের ঘটনা জলপাইগুড়ি শহরের বুকে আজ পর্যন্ত ঘটেছে বলে আমাদের অন্তত পক্ষে জানা নেই। এই যুবতী এবং তার বন্ধুর সঙ্গে যখন তারা জলপাইগুড়ি কদমতলার মধ্যে দিয়ে বাড়ি ফিরছিল, এই সময় ওই যুবতীকে কটূক্তি করে স্থানীয় কিছু যুবক। এরপরে সেই যুবক তার প্রতিবাদ করায় তাকে রাস্তায় ফেলে সেই মেয়েটিকে এবং তার বন্ধুকে দুজনকেই বেধড়ক মারধর করা হয় এবং তার চোখ ফাটিয়ে দেওয়া হয়। যে জায়গায় হয়েছে কদমতলা, এটা কি ব্যস্ত জায়গা নাকি বেশ খানিকটা ফাঁকা শুনশান ছিল? জলপাইগুড়ি শহরের প্রাণ কেন্দ্র কদমতলা, এবং অভিযোগ যেটা যে বলছে যে সেখানে তারা পুলিশের হেল্প চেয়েছে এবং ওই সময় ওই এলাকাতে ট্রাফিক পুলিশ সহ আরো অন্যান্য পুলিশ কর্মীরাও থাকে, কিন্তু অদ্ভুত ব্যাপার তাদেরকে কেউ। নীলেশ্বর, সঙ্গে থাকো, আমি তোমার সঙ্গে আবার কথা বলছি। প্রত্যক্ষদর্শীদের বয়ান শোনাবো আপনাদের। স্কুটি চালাচ্ছিল আর ওর গাড়িটা পাশ দিয়ে যাচ্ছিল, আর ও মেয়েটা স্কুটি চালাচ্ছিল থেকে বারবার ওকে ইসে করছে, বাজে কথা বলছে। ওরাও দুই একটা কথা বলছে, এখান থেকে সূত্রপাত। তারপর মেয়েটাকে মেরে দিচ্ছে। প্রথমে ছেলেটাকে মারছে, ছেলেটাকে মারে বাইক থেকে ফেলে দেওয়া হয়েছে। তারপরে মেয়েটাকেও প্রচন্ড মারছে, মারার পরে এখান থেকে মেয়েটা রক্ত বের করে দিচ্ছে। প্রত্যক্ষদর্শীর বয়ান আমরা শুনলাম। নীলেশ্বরের সঙ্গে আরো একবার কথা বলবো। নীলেশ্বর, যারা অভিযুক্ত তাদের কাউকে ট্রেস করা গিয়েছে, ধরা গিয়েছে এখনো পর্যন্ত? না, এখনো পর্যন্ত কাউকে কিন্তু গ্রেফতার করা যায়নি। তবে জলপাইগুড়ি কোতোয়ালি থানা থেকে এক বিশাল পুলিশ বাহিনী খানিকক্ষণ আগেই বেরিয়েছে এবং এটা আমরা লক্ষ্য করি। নীলেশ্বর, আমার সঙ্গে থাকো। এই মুহূর্তে আক্রান্ত যুবক, ওই তরুণীর বন্ধু আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। আমি আপনার কাছে জানতে চাইবো ঠিক কি হয়েছিল, যদি শেয়ার করেন আমাদের সঙ্গে। হ্যালো। হ্যাঁ, কি হয়েছিল শেয়ার করবেন প্লিজ। আচ্ছা, আমরা দিদির বাড়ি থেকে আসছিলাম। তো উনি হলো ট্যাক্সি ড্রাইভার। তো উনি গাড়ির মাঝখানে ট্যাক্সিটাকে নিয়ে ঘোরাচ্ছিল আর কি। তো ট্যাক্সি আপ ডাউন করছে, আগা পিছে করছে। তো আমাদের যেতে দিচ্ছিল না, যেহেতু আরো ফিমেল ড্রাইভার দেখেছে, আরো মানে জিনিসটাকে নিয়ে একটা খেলা করছে আর কি। তো আমার বোন আর কি ড্রাইভিংও ভালো করে দেখে ও চালায় সবসময়। তো ও কাটিয়ে বেরিয়ে গেছে, যেই আমাদের বেরিয়ে দিচ্ছিল না। তো ও যখন কাটিয়ে বেরিয়ে যায় আমাদের অসভ্য গালিগালাজ করে আর কি। তো আমার বোন, আমি প্রতিবাদ জানাই এবং আমাদের পিছন ফলো করে আসে উনি। এসে আমরা ওষুধ নেব দেখে একটা মেডিসিন শপে ঢোকার জন্য একটা গলিতে গাড়িটা পার্ক করবো, স্লো করছে আর কি চলন্ত গাড়ি থেকে। তো উনি গাড়ি পার্ক করে দৌড়ে এসে মানে অ্যাগ্রেসিভ মানে লুকে এসে আমার পিছন থেকে কলার এবং কান ধরে আমাকে চলন্ত গাড়ি থেকে নামায় আমার কানের তলে মারে এবং আমার মাথায় মারে। মানে মারতে মারতে আমার কানে ব্যথা করে দিয়েছে। এবার আমার বোন সেটা প্রতিবাদ জানাতে গিয়ে আমাকে ছেড়ে দিয়ে আমার বোনকে একদম মানে ফাইট ক্লাবে যেমন ফাইটাররা পাঞ্চ করে ওরকম মানে মেরে নাক ফাটিয়ে দিয়েছে। কতজন ছিলেন তখন? সেই সময় কতজন ছিলেন মারছিলেন যারা? অনেকেই ছিল। প্রথমে লোকজনের বুঝতে একটু অসুবিধা হয় যে ব্যাপারটা কি হচ্ছে। তারপরে প্রথমে কেউ এগিয়ে আসে না আর কি, বুঝতে অসুবিধা হয়। তারপরে সবাই যখন এগিয়ে আসে তারপরে উনি পালিয়ে যান, আর আমি দৌড়ে গিয়ে মানে গাড়ির নাম্বারটা, শেষ নাম্বারটা নোট করতে পেরেছি আর কি। সেটা আপনি পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি, রিপোর্টারকে জানিয়েছি। এবং ওনার আগেও ক্রিমিনাল রেকর্ড আছে, মানে উনি বাজে গাড়ি চালান এবং এরকম অ্যাগ্রেসিভ রেকর্ড আছে আর কি থানায়। আপনি স্থানীয় মানুষ আশপাশে যারা ছিলেন তাদের সাহায্য পেয়েছিলেন সেই সময়? কিছু পেয়েছিলাম, বেশিরভাগই তো সবাই তো নির্বাক দর্শক হয়ে থাকে। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে শেয়ার করলেন আপনার এই তিক্ত অভিজ্ঞতার কথা। এবার আক্রান্ত তরুণীর বক্তব্য আপনাদের শোনাবো। জায়গা ছিল, আমি হর্ন মেরে নিয়ে ওনার পাশ দিয়ে পিছন দিক দিয়ে বেরিয়েছি। তো জায়গা ছিল, কোনো রকম অসুবিধা হয়নি। তো উনি হঠাৎ করে গালি দেন আমাকে গাড়ি থেকে। তো গাড়ি দেওয়াতে বাইকে গিয়ে ও রিপ্লাই দেয়। তারপরে আমরা চলে আসছিলাম, আমরা খেয়াল করিনি পেছনে গাড়িটা ছিল, আমরা নর্মালি চালিয়ে আসছিলাম। এবার শিয়ালপাড়া মোড়ের ওখানে যখন আমরা গাড়ি ঘুরাই, চলন্ত স্কুটারতে আমার ভাইকে মেরে নামায়।
নামানোর পরে আমি আটকাতে যাই, ছুটে পড়ে যাই, আমি আটকাতে যাই এবং আমাকে ও ভাইকে ছেড়ে দিয়ে আমায় ঘুষি মারা শুরু করে মুখের মধ্যে, তারপরে বাকি লোকজনরা এসে আটকাতে। এবার আপনাদের নিয়ে যাব সরাসরি রবিশঙ্কর প্রসাদের সাংবাদিক বৈঠকে। कोयला हमको देने का अधिकार है चिट से, स्पेक्ट्रम हमको बांटने का अधिकार है, देवास अंतरिक्ष में स्पेक्ट्रम देने का अधिकार हमारा है। तो उनकी इतनी आदत खराब हो गई है कि उसी चश्मे से सब कुछ देखते हो, ये समस्या है। हम एक बात स्पष्ट करना चाहेंगे, महेश शाह नामक व्यक्ति जिसके खिलाफ कार्रवाई चल रही है, उससे न हमारे प्रधानमंत्री का कोई संबंध है, न हमारे राष्ट्रीय अध्यक्ष अमित शाह जी का कोई संबंध है। कांग्रेस पार्टी के पास कोई प्रूफ है तो तरीके से बात करे, वरना बेबुनियाद आरोप लगाने पर जो कानून के अंतर्गत कार्रवाई होती है उसका भी विचार हम करेंगे। रोज झूठे आरोप, लेकिन इन झूठे आरोपों से न तो हम कोई विचलित होने वाले हैं, न कोई हम परेशान होने वाले हैं। और कांग्रेस पार्टी अगर यह समझती है कि हमारे प्रधानमंत्री और हमारे राष्ट्रीय अध्यक्ष के खिलाफ इस तरह से बेबुनियाद आरोप लगवाकर आप कांग्रेस समर्थित कारोबारियों के खिलाफ कार्रवाई को धीमा कराएंगे, तो कांग्रेस पार्टी की मूर्खता है। मुझे मालूम है कि भ्रष्ट कारोबारी, देश को लूटने वाले, देश को परेशान करने वाले, कांग्रेस की छत्र छाया में परमिट, कोटा, कोयले की खदान, स्पेक्ट्रम पाने वाले आजकल परेशान हैं। तो वो कांग्रेस के पास जाके रोते हैं, तो कभी उनके नेता आरोप लगाते हैं और कभी उनके प्रवक्ता आरोप लगाते हैं, ताकि किसी प्रकार से भ्रष्ट लोगों का दर्द कम हो, कार्रवाई कम हो। ऐसा कुछ नहीं होने वाला है। हां, एक बात जरूर है कि जो कांग्रेस का हाल है, इतनी बुरी हार के बाद भी कोई सीख नहीं मिल रही है। हर आदमी सीखने की कोशिश करता है कि हमारी बात नहीं। नोटबंदी के बाद से जितने चुनाव हुए सब जीत गए हम लोग, और ये मैंने पहले ही कभी कहा था कि अब देश के लोग कांग्रेस को नगरपालिका चलाने के लायक भी नहीं समझ रहे हैं। तो इस हार से सीखने की जरूरत थी, लेकिन कांग्रेस पार्टी का कितना प्रेम है भ्रष्ट लोगों के साथ और भ्रष्ट कारोबारियों के साथ कि अपने राजनीतिक दृष्टिकोण को सुधारने की बजाय अभी भी वही भाषा बोलने की कोशिश कर रहे हैं जिसका दर्द उनके दिल में है, अर्थात भ्रष्टाचार, काले कारोबारियों के खिलाफ। और हम स्पष्ट कहना चाहते हैं, ये कोई कार्रवाई नहीं रुकने वाली है, ये सख्त होती रहेगी। देश को ईमानदारी के दृष्टिकोण से हम आगे बढ़ाते रहेंगे। पीयूष, यू हैव टू ऐड समथिंग? वास्तव में अभी लगभग आज एक दिन बाकी है, कल 50 दिन पूरे होंगे। हम भारतीय जनता पार्टी की तरफ से भी भारत की जनता का जो समर्थन मिला है इस ऐतिहासिक कदम को, और कष्ट सहने के बावजूद भी जिस प्रकार से हर जगह से रिपोर्ट आ रही है, मीडिया के भी कई रिपोर्ट्स जो हम देख रहे हैं, उसमें